আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার ভাইরা সিরেফ আমি দুটো কথা বলবো। আমাদেরকে আল্লাহ পাক মুসলমান ঘরে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি করে মুসলমান ঘরে আমাদেরকে জন্ম দিয়েছে। আল্লাহ পাক খুশি করে। আমাদেরকে যদি বাঙালি ঘরে জন্ম দিত, আমরা মরে যাই, কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাবে, ওখানে আমাদেরকে জ্বালিয়ে দিবে। শ্মশানে নিয়ে ওখানে আমাদেরকে জ্বালিয়ে দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি করে মুসলমান ঘরে আমাদেরকে পাঠিয়েছে। কি করতে? আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান আমার আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি। আমার আল্লাহর কাছে প্রত্যেকটা মুসলমান আমরা ওয়াদা করে এসেছি যে আমরা আল্লাহর কাজে থাকবো, আল্লাহর ধ্যানে থাকবো, আল্লাহর জিকির করব, আল্লাহর তসবিহ করব। প্রত্যেকটা মুসলমান আমরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি। আজকের ভাই বলুন তো, মসজিদে যখন আজান হয়, পুরা মহল্লাবাসীর জন্য আজানটা হয়, পুরা মহল্লাবাসীর জন্য আজানটা হয়। একটা কথা খেয়াল করে দেখুন, এই আজানটা সবার জন্য। মসজিদে কি সবাই যায়? কিন্তু যায় না। মসজিদে সবাই যায় না। আল্লাহ পাক যাকে পছন্দ করে, রব্বুল আলামিন যাকে পছন্দ করে, তারা ওই মসজিদে যায়। পবিত্র জুম্মাবারে আমার আল্লাহ পাক পবিত্র জুম্মাবারে জুম্মার নামাজ পড়ার জন্য আল্লাহ যাকে যাকে পছন্দ করবে, রব্বুল আলামিন তাকে আল্লাহর ঘরে নিয়ে যাবে। আমি এত অভাগা, আমাকে রব্বুল আলামিন পছন্দ করে। আমি এত অভাগা, আমাকে মহান রব্বুল আলামিন আমাকে পছন্দ করে না। আমার ভাইরা, আমরা দিলকে প্রশ্ন করি, নিজেকে প্রশ্ন করি। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, জুম্মার নামাজটাও পড়তে পারি না। আল্লাহ পাক বলছে ওই জুম্মাটা তোমার একটা হজ। ওই জুম্মা তোমার একটা হজ। হাজিরা হজে যায়, যার টাকা আছে তারা হজে চলে যায়। কিন্তু গরিবদের হচ্ছে জুম্মা হচ্ছে একটা হজ। ওই হজে যাওয়ার আমার নসিব হয় না। এত কাজের মধ্যে থাকি, এত কাজে থাকি, জুম্মার নামাজ পড়া আমার নসিবে জুটে না। আমি এমন অভাগা, আমার ভাগ্যে জুটে না। আমার ভাইয়েরা, আমার পর্দার আলে আমার আম্মা জানেরা যারা আছে, একটু খেয়াল করে ভাববেন। আপনি যদি নামাজি হন, আপনার বাচ্চাও নামাজি হবে। আমার মায়েরা, আপনি নামাজ পড়বেন, দেখুন আপনার ছোট বাচ্চাটা আপনার কাছে বসে সিদা দিবে, আপনার কাছে বসে সিদা দিবে যে আমার মা নামাজ পড়ছে। কিন্তু আমি এমন বান্দি, আল্লাহর বান্দি, আমি সারা দিন কাজের মধ্যে থাকি, নামাজ পড়ার আমার সময় হয় না। নামাজ পড়ার সময় হয় না।
আমার আল্লাহর কাছে কিভাবে তোমরা মুখ দেখাতে পারবে, কিভাবে মুখ দেখাবে? তখন কাতারে কাতারে কাল কিয়ামতের ময়দানে কাতারে কাতারে সবাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমার আল্লাহর কাছে মুখ দেখাবে কি করে? একটা একটা কাতার ভাগ করা হবে। বেনামাজির কাতার আলাদা, নামাজের কাতার, যারা নামাজ 5 ওয়াক্ত পড়েছে তাদের কাতার আলাদা, যারা শিরক করেছে তাদের কাতারও আলাদা। আল্লাহ পাক বলছেন, মহান রব্বুল আলামিন বলছেন, শিরকের গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করব না। শিরক ও গুনাহ আমি জিন্দেগি আমি ক্ষমা করব না, আমার মহান রব্বুল আলামিন বলেছে। কারোর সঙ্গে শিরক করো না, কারোর সঙ্গে শিরক করো না। আমার আল্লাহর পাকের বান্দা বান্দীরা একটু নামাজ পড়বে। আমার মায়েরা ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল ধরে দেয়। ছোট ছোট বাচ্চারা কিছু জানেনি, তাদের হাতে মোবাইল ধরে দিল। সেই জন্ম থেকে, ছোটবেলা থেকে সে যখন মোবাইল হাতে নেবে তখন তার পরিস্থিতি কিভাবে হবে? যখন পরপর বড় হবে তা তো সেই নেশায় থেকে যাবে। একটু সুধরে যাও, সুধরে যাও। ওই বাচ্চা তোমাকে কোনোদিন ভালোবাসবে না, ওই বাচ্চা মা বাপকে কোনোদিন ভালোবাসবে না। তার নেশাটা হচ্ছে মোবাইলের মধ্যে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার পর্দার আল্লাহ, আমার আম্মা জানেরা যারা আছেন, একটু খেয়াল করে দেখবেন। আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা। আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা। তুমি নারী, তোমার পায়ের তলায় আল্লাহর জান্নাত। সেভাবে থাকো, নারী নারীর মতন থাকো। আমার আল্লাহওয়ালা ভাইরা, একটা কথা চিন্তা করে দেখুন, প্রত্যেকের ঘরে নামাজ, কোরআন শরীফ পড়ে না, কোরআন শরীফ তুলে রেখে দেয়। কোরআন শরীফ পড়ে না, কোরআন শরীফ তুলে রেখে দেয়। ভাবতে পারেন, কোরআন শরীফ পড়ার সময় হয় না। আল্লাহ পাক ওয়াদা করেছে, এ বান্দারা শুক্রবারে, পবিত্র জুম্মাবারে এই কোরআন শরীফটা পড়িয়ে, কোরআন শরীফের উপরে পরিষ্কার করে পুছিয়ে, কোরআন শরীফের উপরে চুমা দিয়ে, ছাতিতে লাগিয়ে, মাথায় লাগিয়ে তুমি জুম্মাতে চলে যাবে। কোরআন শরীফ চুম দিবেন, ছাতিতে লাগাবেন, মাথায় দিয়ে আবার কোরআন শরীফ সুন্দর করে গুছিয়ে তুমি চলে যাও জুম্মা পড়তে। মহান রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমার আল্লাহওয়ালা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।